মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, বার ভুলে যাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমারও স্নান হয়ে গেছে, আর আমার বড়বাবুরও স্নান হয়ে গেছে। ওই যে, আর জানলাটা দিয়ে সাদা একদম যেন রোদের মতো লাগছে। আর এই যে দেখো, আমি ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছি। আর আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, সেই জন্য যাচ্ছি হচ্ছে একটু মন্দিরে পুজো দিতে। এদিকে টাকা আমার বন্ধুদের একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো সেই জন্য একটু যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে, দিয়ে তারপরে হচ্ছে আবার চলে যাবো হচ্ছে বাজার থেকে। আজকে ইচ্ছা আছে হচ্ছে চিকেন নিয়ে আসবে, চিকেনের ঝোল আর ভাত হবে। গরিব মানুষের এটাই ঠিক আছে, চিকেনের ঝোল আর ভাত হবে। আর আছে হচ্ছে চাটনি, আম আছে, চাটনি ইচ্ছা আছে, যদি পারি তো চাটনি করে নেবো, ব্যাস। তো কোনো বছর সেভাবে আমরা কখনোই পালন করিনি তো বিবাহবার্ষিকীটা, তো এই বছরও সেভাবে কোনো রকম পালন করার কোনো রকম ইচ্ছা নেই। শুধু প্রত্যেক বছর পুজো দিয়ে দিই, আর একটুখানি ওই ভালো মন্দ বলতে কখনো চিকেন, যদি চিকেন তো চিকেন, নাহলে মাটন তো মাটন, ব্যাস এটাই। মাটনের ঝোল ভাত বা চিকেনের ঝোল ভাত এরকম করে নিয়ে খাওয়া দাওয়া করি, ব্যাস। এইভাবেই আমাদের প্রত্যেক বছরের দিনটা আর কি, বিবাহবার্ষিকীর দিনটা পার হয়। তো চলো পুজোটা দিয়ে আসি, ঠিক আছে? তো এই যে পুজো দিয়ে অনেকক্ষণ আগে এসে গেছি, জানো। এসে নিয়ে প্রায় অনেক কাজ করলাম, তারপর জল খাবার করলাম, রুটি আর ডিম ভুজিয়া, ডিম আলু ভুজিয়া, সেটা করে বরকে খাবার খেতে দিলাম। খেয়ে দিয়ে বর বেরিয়েও গেছে। এই যে দেখো ফাঁকা। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, যে আর অনেকটা লেট হয়ে গিয়েছিল মানে বাড়ি আসতে, পুজো দিয়ে নিয়ে তারপর বাজার দোকান সমস্ত কিছু করে নিয়ে আসতে না অনেকটা লেট হয়ে গিয়েছিলো। রাস্তায় এত জাম গাড়ির, সেই মানে কোন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় আমাকে নিয়ে এলো গলি গলি দিয়ে, যে মানে কি বলো, মেন রাস্তায় উঠে নিয়ে বরকে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ গো, গলিটা পেছন দিকে তুমি ভুলেই গেলাম, তুমি কোথা দিয়ে নিয়ে এলে, মানে এত ভেতর দিয়ে নিলে, ওই ঘুরে ঘুরে আসতেই এত লেট হয়ে গেলো না। তো যাই হোক, জল খাবার তো খেয়ে নিয়ে বর বেরিয়ে গেছে। আমি আর তখন বাড়িতে এসে নিই, আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না। আবার যদি ভিডিও করতে ফোন নিয়ে যদি পড়েছি তাহলে আরও লেট হয়ে যাবে। আর জানো না, ফোনের মানে চার্জ দেবো কি, ফোনের চার্জের কর্ডগুলো গেছে একদম সব বরবাদ হয়ে, আবার একটা নতুন চার্জের কর্ড নিয়ে এলাম, জানো। তো এই যে একটা নতুন আবার চার্জের কর্ড কিনে নিয়ে এলাম, তবে ফোনে চার্জ দিতে পারছি। কাল থেকে একদম ফোনের চার্জ হচ্ছে না, মানে ভেতরে না, এই ভেতরে যে তার থাকে না, সেই তারগুলো কেটে যাচ্ছে কীভাবে। তো যাই হোক, সেই জন্য আবার একটা নতুন এই কর্ডটা কিনে নিয়ে আসলাম, জানো না। একটু দামি দেখেই আর কি নিলাম কর্ডটা, নাহলে 1 মাসও যাচ্ছে না, কর্ডের ভেতরের তারগুলো সব নষ্ট হয়েছে। দামি বলতে কি বলো না, মানে যেটা নিতাম সেটাও কম দামি নয়, কিন্তু তার থেকে এটা একটু বেশি দাম দিয়ে আর কি নিলাম। এই যে এটা বললে যে একটু নাকি টিকবে, দেখা যাক। আর এই যে দেখো, বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর এই যে আমি মানে ভাতের জন্য জল গরম করতে বসিয়েছি। দাঁড়াও, চালটা আগে দিয়ে দিই, বুঝলে, চালটা ধোয়াও আমার হয়ে গেছে, তাকে দিয়ে দিই, তারপরে কথা বলছি। তো এই যে এবার ভাত তো বসিয়ে দিলাম, এবার যাব হচ্ছে চিকেন ধুতে। তো চিকেনটা ধোয়ার আগে ভাবছি জল খাবার খেয়ে যে বাসনগুলো হয়েছে সেইগুলো না হয় ধোয়াধুয়ি করিনি। আর কালকে সন্ধেবেলা এত ঝড় হয়েছে না, জানলা দরজা বন্ধ করে দিলে কি হবে, চারিদিকে যেন ধুলো লাগছে, যেন না। সকালবেলায় ঝাড় দিয়ে প্রায় এত ধুলো ফেলেছি, মানে এই ঘর থেকে নতুনের ওই দিকের ঘর থেকে, সামনে বারান্দা থেকে, এখনও যেন গাড়িটা বেরিয়ে যাওয়ার পর যেন মনে হচ্ছে কিচকিচ করছে। ভাবছি এই কারণটা একটু বারান্দাটায় ঝাড় দিয়ে দেবো, মানে সব ওই পায়ে ধুলো না এই ঘরে উঠবে। আর আমি একদম ওই ধুলোবালি মানে কি বলো না, সহ্য করতে পারি না। আমার যেন গোটা শরীর শিরশির করে, পায়ের তলায় ধুলো পড়লে খুব প্রবলেম হয়। ওই জন্য সারাক্ষণ ওই ঝাঁটা নিয়ে ঝাড় দিতে থাকি। আর আজকে সব থেকে একটা বড় কাজ করেছি, কি বলো না, ছাদটা সকালবেলায় তাড়াতাড়ি আজকে উঠেছি। আর কাল যেহেতু বৃষ্টি হয়েছে না, ঠান্ডা ছিল সকালবেলাটা, আর বৃষ্টি হয়েছে বলে ছাদটা ভেজা ছিল। সেই জন্য ছাদে যত ওই বালি ছিল না, ধুলো বালি সব, মানে বলতে পারো 2 থেকে 3 বালতি ধুলো হয়েছিল, সব গোটা ছাদ দিয়ে আমি আর বর মিলে আর কি ফেলেছি। 2 থেকে 3 বালতি ধুলো হবে, জানো না, এত নোংরা ছিল ছাদেতে। আর ছাদ একদম পুরো ঝকঝক তকতক করছে একদম, জানো না, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর যদি আবার বৃষ্টি হয় তো আরও ধুয়ে যাবে, আরও ভালো লাগবে। তো
আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও আর কি বর কেচে দিল। আমি যতক্ষণে খাবার করছিলাম ততক্ষণে বরই কেচে দিল, বলে তোমার আর কাচতে লাগবে না, কারণ বেলা হলে তো রোদ বেড়ে যাবে, তো তোমার আর কাচতে লাগবে না, আমি বরং থুপথুপিয়ে কেচে দিই। সেটাই ও করে দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়েছে। তো চলো, অনেক বক বক করলাম, এবার চিকেনের সব সরঞ্জাম রেডি করতে হবে, চিকেনটাকে ধুয়ে আনতে হবে, বাইরে কিছু বাসন আছে সেগুলো ধোয়াধুয়ি করতে হবে, কাজ তো করতেই হবে। তো কাজ থেকে মানে কি বলো না, আজকে ভেবেছিলাম কেন না যে বরকে বলবো তাহলে চলো একটু আমি ঘুরে আসি, কিন্তু ঘুরে আসবো কোথা থেকে, বাইরে এত রোদ না, ঘোরার আর চিন্তা ভাবনা মাথার মধ্যেও আনিনি। মানে রোদের মধ্যে সামলাতেই পারবো না, এতটা আর কি রোদ, কটকট করছে রোদ, জানো না। কাল বৃষ্টি হয়েছে কে বললো, সকালটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন বিরাট রোদ বাইরে, মানে পুড়ে যাবে গা হাত পা, এরকম একটা পরিস্থিতি। তাই বরকে বললাম কোথাও ঘুরতে যাবো না, ঘরেতেই বরং চিকেনের ঝোল আর ভাত খেয়ে বিবাহবার্ষিকী একদম পালন করে নেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো ঝটপট করে কাজগুলো করে নিই, বুঝলে? তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর সমস্ত কিছু এই দেখো রেডি করে নিয়েছি, করে নিয়ে যে কড়াইও বসিয়ে দিয়েছি। আসলে এতটা দেরি হতো না, অনেকটা প্রায় দেরি হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজে, এতটা দেরি হতো না। বেশ কিছু কাজ করলাম, যেমন বাইরেটা ঝাড় দিলাম, তারপরে চিকেনটা ধুয়ে নিয়ে এলাম, আর তার সাথে দেখছিলাম হচ্ছে তোমাদের ভিডিও। মানে এই ভিডিও দেখতে দেখতে কি বলো তো, আর সময় জ্ঞানটাই নেই যে আমাকে রান্না করতে হবে। ভাবলাম চিকেনের ঝোল আর ভাত করবো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওই ভিডিও দেখতে গিয়ে আমার গন্ডগোলটা হলো। তো যাই হোক, ভিডিও এই চিকেনটা বসিয়ে নিয়ে তারপর না হয় আবার দেখা শুরু করব। আমার এমনিই হয় জানো তো, মানে ভিডিও দেখতে দেখতে তোমাদের মানে একের পর এক তো ভিডিও দেখতে থাকি সবার, তো দেখতে দেখতে কি হয় বলো তো, মানে সময়টা ওই জন্য লেটও আমার হয়ে যায়, খুব মানে লেট হয়ে যায়। তো কিছু করার নেই, তোমরা যেমন আমাকে সময় দিচ্ছ, আমারও তো উচিত তোমাদেরকে সময় দেওয়াটা, কর্তব্য। তো যাই হোক, চলো ঝটপট একবার চিকেনটা আবার রান্না করি। চিকেন হতে তো বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। তো এই যে দেখো, কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এই যে সকালবেলা ডিম আর আলুর ভুজিয়া করেছিলাম না, সেই জন্য কড়াইয়ের এদিকটা এরকম একটু লালচে মতো হয়ে গেছে। তো ভাবলাম তেলের কড়াই তো একবারে চিকেনটা করে নিয়ে তারপরে না হয় একবারে কড়াই মাজবো। আর এইদিকে দেখো, এই যে চিকেনটাও আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর এদিকে হচ্ছে মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে, আজকে কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। আর এইদিকে হচ্ছে আলু আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি করেছি। পেঁয়াজটা আজকে খুব আর কি মিহি করে আর কি একটু কুচিয়েছি, যাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায়। এইদিকে আমার ভাতও নেমে গেছে, দেখো একদম গরম ধুয়ো উঠছে। ডিম আর আলুর ভুজিয়া রয়ে গেছে, সেটা রেখে দিয়েছি, ওই বর খেয়ে নেবে না হয় ভাত দিয়ে। এই যে প্রথমে একটু হলুদ দিয়ে দেবো, না হলে তো গায়ের মধ্যে ছিটকাবে, তেলটা গরম, ওই জন্য। এবার এক এক করে আলুগুলো ছেড়ে নেবো।
তো এই যে চিকেনটা প্রায় আমার কষা শেষ হয়ে গেছে। তো ভাবছি একটু কষা কষাই রাখবো, জল আর কি ঝোল বেশি করব না। তো আলুটাও দেখছি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। কত জল বেরিয়েছে দেখো। হোক, এবার এই জলটা দিয়ে দেবো, মিক্সির যে জলটা। আমার কড়াইয়ে দেখো এক ফালি রোদ এসে পড়েছে। হয়ে যাক, তারপর নামিয়ে দেবো, আর 5 মিনিট পরে। তো এই যে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি খাওয়া দাওয়া করবো। ওভেনটা মুছতে পারিনি কারণ ওভেনটা না খুব গরম আছে, আর আমার বড় চলে এসেছে। তো এই যে বড় চলে এসেছে, এবার আর কি খাওয়া দাওয়া করবো। এখন কটা বাজে বলো তো? ওই 4টে বাজে 10 মিনিট মতো বাকি আছে। ওই কিছুক্ষণ আগেই আর কি ঢুকলো, হাত পা মুখ ধুলো। তো এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তো বাসন কুসন মাজা, তারপরে ওভেন মোজা সব তো আছেই। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।